দিবস ঘোষণা দিবস ঘোষণার রাজনীতি বাংলাদেশে অনেক আগের থেকেই চলে আসছে। বিশেষ করে গত সরকারের সময় শেখ হাসিনা ওয়াজেদ বেশ কিছু অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক দিবস ঘোষণা করেছিলেন। কিন্তু দিবস ঘোষণার পাশাপাশি যখন রাষ্ট্রীয় ছুটি বা সরকারি ছুটি ঘোষণা করা হয়, তখন সেটা রাষ্ট্রের প্রশাসনিক ক্ষেত্রে, ব্যবসায়ের ক্ষেত্রে এবং জাতীয় জীবনে স্বাভাবিক চলার ক্ষেত্রে অনেকগুলা লসের দিকে আমাদের যেতে হয়। মনে আছে আপনাদের, শেখ হাসিনার সময় তিনি অনেকগুলো দিবস ঘোষণা করেছিলেন। 15 আগস্ট যেটা ঘোষণা করা হয়েছিল জাতীয় ছুটি, সেটা না হয় অনেক ক্ষেত্রে এটার পজিটিভ নেগেটিভ অনেকেই ব্যাখ্যা করেন, এবং তাও সেটা হয়তো বা হতে পারে যে এটি তো নিঃসন্দেহে এটি যে একটি জঘন্য নৃশংস হত্যাকাণ্ড ছিল, তাতে তো কোনো সন্দেহ নেই। 15 আগস্টে এতজন মানুষের মৃত্যু হয়েছে, কিন্তু এটার পাশাপাশি যখন শেখ হাসিনা ওয়াজেদ আরো অনেকগুলা দিবস ঘোষণা করেছিলেন, ফজিলাতুন্নেসা মুজিব দিবস, তারপরে আপনার শেখ রাসেল দিবস, শেখ কামাল দিবস, শেখ জামাল দিবস, আরো অনেকগুলা অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক দিবস ঘোষণা করেছিলেন, এবং অনেকগুলা সরকারি ছুটির দিনও তিনি ঘোষণা করেছিলেন। মানুষ সমালোচনা করেছিল, কারণ তখন মানুষের এইভাবে কথা বলার মতো, উচ্চ কণ্ঠে প্রতিবাদ করার মতো কোনো স্কোপ ছিল না, বিধায় মানুষ সেটা মেনে নিয়েছে অন্যায় হলেও। এই সরকার, আমরা জানি যে এই ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে গত বছর 5 আগস্ট। এই সরকার প্রথমে 3টি দিবস ঘোষণা করেছিল। একটা করেছিল 16 জুলাই আবু সাইদের মৃত্যু দিবস, এবং তারপরে 5 আগস্ট বলা হলো স্বৈরাচারের পতন দিবস বা গণ অভ্যুত্থান দিবস, এবং 8 আগস্ট বলা হলো নতুন বাংলাদেশ দিবস। সমালোচনা শুরু হলো সব দিক থেকেই। এনসিপি এটার প্রতিবাদ করলো। আমি নিজেও একটা ভিডিও করেছি, এবং আমি এই সকল দিবসকে এত অতিমাত্রায় দিবস ঘোষণা করে দিবসের তাৎপর্য এবং দিবসকে এক ধরনের হালকা করে তোলা হচ্ছে মানুষের মধ্যে বলে আমি আমার আগের ভিডিওটাতে বলেছিলাম। আজকে আবার যখন আমি প্রথম আলোতে দেখলাম যে 5 আগস্টে সাধারণ ছুটি ঘোষণা করা হচ্ছে, আমার এই সাধারণ ছুটি ঘোষণাটা নিয়েই একটু কথা আছে দর্শক। 16 জুলাই নিঃসন্দেহে আবু সাইদের এই মৃত্যু সমগ্র আন্দোলনকে, সমগ্র জাতিকে আন্দোলিত করেছে, মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে। মানুষ প্রতিবাদ বিক্ষোভে রাস্তায় নেমে এসেছে, প্রতিবাদ মুখর হয়ে উঠেছে মানুষ। 5 আগস্ট দীর্ঘ 15 বছর পর স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনা ওয়াজেদ পালিয়ে গিয়েছেন। 8 আগস্ট এই ইউনূস সরকার ক্ষমতা নিয়েছেন। আমরা একটু দেখি প্রথম আলোতে কি বলেছেন। এই দিনটিতে 5 আগস্ট থাকবে জুলাই গণ অভ্যুত্থান দিবস। সেই দিনটিতে সাধারণ ছুটি থাকবে। আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগে সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এই প্রজ্ঞাপনে বলা হয়, দিবসটি পালনের জন্য জাতীয় আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত পরিপত্রের ক শ্রেণীভুক্ত দিবস হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, প্রতি বছরই 16 জুলাই শহীদ দিবস এবং খ শ্রেণীভুক্ত করা হয়েছে। অন্যদিকে 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস উদযাপন বা পালন না করার সিদ্ধান্ত নেওয়া হয়, প্রজ্ঞাপনে জানানো হয়। তার মানে এই 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস বলাতে অনেকেই বলছিলেন যে নতুন বাংলাদেশ হলে যদি আমরা বলতেই হয় এত আবেগ নিয়ে, তাহলে বাস্তবে কি আমরা নতুন বাংলাদেশের যে বৈষম্য বিরোধী, যে দুর্নীতিমুক্ত বলেন, যে চাঁদাবাদ মুক্ত বলেন, কিংবা এখানে নিরাপত্তার চাদরে আবৃত একটি বাংলাদেশ বলেন, আমরা কি সেটা পেয়েছি? এই 8 আগস্টে নতুন বাংলাদেশের কথা যেটা বলা হচ্ছে, সব ক্ষেত্রে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে না পারার কারণেই নেটিজেনদের কাছ থেকে আমরা যারা সমালোচনা করি, আমরা সেটাকে নতুন বাংলাদেশ নাম দেওয়ার এখনই প্রয়োজন আছে বলে মনে করিনি, বিধায় আমরা এটার বিপক্ষে কথা বলেছিলাম। আমি একটু আগে বলছি দর্শক, আমি নিজেও একটা ভিডিও করেছি। যাই হোক, সেই যে 5 আগস্টের কথা বলা হচ্ছে, 25 জুন মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন 5 আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস, সরকার পতনের পর নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন 8 আগস্টকে সরকার গঠনের দিনকে নতুন বাংলাদেশ দিবস এবং গণ আন্দোলনে নিহত আবু সাইদের মৃত্যু দিনকে শহীদ আবু সাইদ দিবস ঘোষণা করা হয়েছিল। যাই হোক, আজকে মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপনে এটা জানানো হয়। আমি যে কারণে এই কথাগুলো বলতে বসছি দর্শক, এই দিবসটা নিয়ে দেখুন,
আপনারা জানেন ইতিমধ্যেই জুলাই গণ অভ্যুত্থান দিবস সেই যে ৩৬ জুলাই যেটা বলা হয়, ১ জুলাই থেকে মূলত ৫ অগাস্ট ওইটাকে ৩৬ জুলাই বলা হয়। যে বিভিন্ন কর্মসূচি আছে, বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্রজোট, বিএনপি, জামায়াত, এনসিপি সহ সকল রাজনৈতিক দলই কর্মসূচি ঘোষণা করেছে। কিছুটা বিরতি দিয়ে তারা ২-১ দিন পর একটা কর্মসূচি দিয়েছে। আমি প্রথম দেখলাম বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির ছাত্র সংগঠন মোমবাতি প্রজ্বলন এবং তারা করে শহীদদের স্মরণ করেছে এবং তারা একটি বড় সমাবেশও করেছে সেখানে। যাই হোক, এখন এই যে ৫ অগাস্টের যেটা বলা হচ্ছে সাধারণ ছুটি ঘোষণা, দেখুন এভাবে যদি সাধারণ ছুটি ঘোষণা করা হয় তাহলে তো বছরের এক সময় দেখা যাবে যে একের পর এক দিবসের সংখ্যা বাড়তেই থাকবে এবং এতে করে দেখা যাবে যে বছরের বেশিরভাগ সময়ই মানে আপনার ছুটিতেই চলে যাচ্ছে। বাংলাদেশের মতো এত সরকারি ছুটির দিন আমার মনে হয় না যে পৃথিবীর অন্য কোনো দেশে এরকম আছে। তাছাড়া এটা নিশ্চিতভাবেই যদি রাজনৈতিক পট পরিবর্তন হয়, বিশেষ করে যদি কোনো এক সময় আওয়ামী লীগ বা ওই গণনার লোকজন আসে, তারা যে সেটা বাতিল করে দেবেন সেটাও সত্য। আবার আওয়ামী লীগ এসেই যে ১৫ অগাস্ট সহ যে আরও যে অনেকগুলো ছুটি ঘোষণা করেছিল সেটাকেও আমরা মেনে নেইনি। কাজেই একটা দিবসকে ক শ্রেণীভুক্ত করতে হলে এখানে ক্লাসিফিকেশন আছে দর্শক, ক খ গ এরকম ক্লাসিফিকেশন আছে। খ শ্রেণীভুক্ত হলে হবে কি, সেটাতে সাধারণ ছুটিও তো ঘোষণা করা হবে না, কিন্তু ক শ্রেণীভুক্ত করে সাধারণ ছুটি। আমরা অবশ্যই ৫ অগাস্টে শেখ হাসিনার পালিয়ে যাওয়াকে নিঃসন্দেহে ইতিহাসের একটি গৌরবোজ্জ্বল এবং গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় ফিরে আসার জন্য একটি মাইলস্টোন হিসাবে আমরা দেখতে চাই। কিন্তু সরকারি ছুটি ঘোষণা করলে আপনার যেটা হচ্ছে, একদিকে যেমন অফিস আদালত একদিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক তেমনি ব্যবসার ক্ষেত্রেও আপনার কলকারখানা সহ গার্মেন্টস কোম্পানিগুলো সহ আরও অনেকগুলা সেক্টর দেখা যাচ্ছে যে মানুষ যখন বের হয়ে আসে না তখন তার ব্যবসাপাতি বা বাজার সওদাও হয় না, যার ফলে দেখা গেছে যে এক ধরনের আর্থিক লসও আছে। কাজেই এইটাকে ৫ অগস্টকে জাতীয় আমি কি বলবো গণ অভ্যুত্থান দিবস পালন করা ঠিক আছে, কিন্তু সরকারের সাধারণ ছুটি ঘোষণা, সরকারি ছুটি ঘোষণার পক্ষে আমি ব্যক্তিগতভাবে নই। কাজে আমরা আশা করবো, হয়তো আমরা এর আগেও যখন কথা বলেছি, এটা হয়তো বা কোনো না কোনো একটা ফরম্যাটে অনেকেই কথা বলেছে, সরকার অনুধাবন করতে পেরেছেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন। আমরা এখন বলছি যে ৫ অগাস্ট অবশ্যই আপনি সাধারণ ছুটি ঘোষণার থেকে চলে আসুন, এটাকে জাতীয় দিবস ঘোষণা করুন, এটাকে পালন করতে হবে, কিন্তু সাধারণ ছুটি ঘোষণার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এ পর্যন্ত।